আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করি। এখানে আমি পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আদা রসুন বাটা, তারপর লবণ দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা এখন একটু ভেজে নেব লাল লাল করে। এই তো আমার ভাজা শেষ। এই মুহূর্তে আমি মশলাপাতি সব দিয়ে দিলাম, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন একটু কষাবো, কষিয়ে আমরা আলাদা একটা বাটিতে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে, এটা আমি যখন নারকেল দিব তখন যেন মাছগুলোর সাথে লেগে না যায়, তার জন্য। এই মুহূর্তে আমি এখন নারকেল পেস্ট করে নিয়েছি। নারকেলটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে নিয়েছি। আপনারা ব্লেন্ড করে নেবেন, তাহলে খেতে খুব মজা হয়। এই মুহূর্তে আমি এটাও ভালো করে কষিয়ে নিলাম। হালকা একটু ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম সুন্দর করে। এখন আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখানে পানি দিয়ে কতক্ষণ আমি একটু কষাই নিব। তারপর চিংড়ি মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। বলক উঠে গেছে, আমার চিংড়ি মাছ প্রায় হয়ে গেছে। আমি আরেকটু ঝোল শুকিয়ে নিব। আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমার নারকেল চিংড়িটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরেকটু পানি শুকিয়ে তারপর এটা নামিয়ে নেব। এটা খেতে খুবই মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে যাবেন। আর আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে রান্না।